নবী আপনি বলুন, যদি কালী রূপে বানাও তুমি तमाम সমুদ্রের পানি, তবু লেখা শেষ হবে না মহান প্রভুর বাণী। লিখতে লিখতে শেষ হয়ে যাবে ওই সব কৃত্রিম কালি, তবু দেখিবে ব্যাখ্যা লেখা হবে না এক কলি। জোরে কর না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে বলা হলো ওয়াল কুরআনিল হাকীম, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের শপথ করে আল্লাহ পাক বলছেন। কে বলছেন? জোরে বল। কুরআনুল কারীমের শপথ, কুরআনুল কারীমের কসম, যে কুরআন বিজ্ঞানময় কুরআন, এক নাম হলো কুরআনুল কারীম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার ইতকান আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে কুরআনুল কারীমের 55টা নাম উল্লেখ করেছেন। জোরে কোন না কয়টা? আর জোরে বলেন না কয়টা? 55টা নাম উল্লেখ করা হয়েছে। তার ভিতরে এক নাম্বার নাম হলো কুরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন কারীমের এখানে হলো কুরআনুল হাকীম, আর এক নাম হলো কুরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার বলেন। আরেক নাম হলো কুরআনে মাজিদ। নাম কি ধরে গো? কুরআনে মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? আরেক নাম হলো জিকির। আরেক নাম কি? কুরআনের আরেক নাম হলো জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আরেক নাম হলো তানজিল। আরেক নাম কি? তানজিলাল আজিজির রহিম। আছে কিনা জোরে কর? জোরে বলেন না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আরেক নাম হলো কিতাব। আরেক নাম কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। আর জোরে কবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, অনেকগুলি নাম আছে। এরপরে এই কুরআনুল কারীম যখন মক্কা শরীফে নাজিল হতে লাগলো, তখন মক্কাবাসী কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা তারা বলাবলি করতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, কোরআনটা তো তোমার বানানো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন তোমার বানানো, তুমি কিন্তু নবীও না রাসূলও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি নবী না, তুমি রাসূল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার প্রতিবাদ করার জন্য নাজিল করে দিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি বলি, আপনি যে নবী কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কত চেষ্টা, কত সাধনা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মানুষদেরকে কোরআন থেকে ফিরাবার জন্য। যেরকম ঠিক না ভাই? আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কত চেষ্টা করলেন, কত সাধনা করলেন মানুষগুলিকে ভালো বানানোর জন্য। যেরকম ঠিক না ভাই? বয়স যখন 17, কত 17 একটা সংগঠন তৈরি করলেন। বলতে পারবেন এই সংগঠনের নাম ছিল কি? হিলফুল ফুজুল। 17 থেকে 40 কত হলো? জোরে কোন না কত হলো? 23 বছর। এই 23 বছর আপ্রাণ চেষ্টা করলেন, কোরআন ছাড়া একটা মানুষেরও তিনি ভালো বানাইতে পারেন নাই। আবার 40 থেকে 63 কত হলো? জোরে কোন কত? ওইটাও হলো 23। এবার 40 বছর বয়সে কোরআন নাজিল হয়ে গেল। দ্বিতীয় 23 বছর চেষ্টা করলেন, কোরআন নাজিল হতে দেরি হলো। ওই চোরগুলো, ডাকাতগুলো, জেনাকার, বদকার, জাহেলি যুগে যারা এই কাজগুলি যারা করতো, কোরআন নাজিল হলো। আর কোরআন দিয়া চেষ্টা করার কারণে বা খারাপ মানুষগুলি ভালো হইতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। তো কাজেই কোরআন ছাড়া যতই চেষ্টা সাধনা করা হোক, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে? বন্ধ হয়েছে নাকি? মানব প্রযোজিত মতবাদ
ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া বাংলাদেশকে তারা একাধারে 16 বছর চালিয়েছে। যেরকম কত বছর? 16 বছর চালানোর পরে আবার স্বপ্ন দেখছিল 2041 সাল। যেরকম না কত সাল? 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখতে দেখতে, কারণ তাদেরকে কোনো স্বপ্নের অভাব নাই। দিনেও দেখে, রাতেও দেখে, ঘুমাইও দেখে, সজাগও দেখে, হাঁটতে হাঁটতে দেখে। তাদের আব্বা মরে গেছে অনেক আগে, তারপর আব্বার স্বপ্ন চলতেছে। বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সিস্টেম করে দিল, আল্লাহু আকবার। রক্ত দিল, জান দিল, মাল দিল নিরস্ত্র ছাত্র বাহিনীর কাছে। তাদের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, দেশি বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ইন্ডিয়ান বাহিনী, সব বাহিনী তছনছ হয়ে গেছে। যেরকম ঠিক না? যেরকম ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা আমার, তারা যখন তছনছ হয়ে গেল, তাহলে বোঝা গেল কোরআন ছাড়া যতই চেষ্টা সাধনা করা হোক না কেন, এই পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব হবে না। যদি সম্ভব হইতো তাহলে কোরআন নাজিলের আগে 23 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ পারতেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আগে ছিল কোরআন ছাড়া, পরে দাওয়াত দিলেন, কোরআন দ্বারা দাওয়াত দিলেন। যেই মাত্র দাওয়াত দিতে আরম্ভ করলেন, হুজুরের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন ছাড়া যদি সম্ভব না হয়, তাহলে বর্তমানেও সম্ভব হবে নাকি? যেরকম সম্ভব হবে না, বর্তমানেও সম্ভব হবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মিস্টার ফ্রয়েডের মতবাদ, যত তন্ত্র মন্ত্র আবিষ্কার করো না কেন, আব্বার মতবাদ, স্বামীর মতবাদ, ভাইয়ের মতবাদ, আর আমার নেতা, তোমার নেতা, কাঁচামরিচ ধন্যবাদ, আর কোনো অভাব নাই। যেরকম ঠিক কিনা? এই মন্ত্র তন্ত্র দিয়া দুনিয়াতে কোরআন ছাড়া কখনো শান্তি হয় নাই, কখনো শান্তি হবে না। ঠিক। এই জন্য কোরআনকে বাংলার পার্লামেন্টে নেওয়ার জন্য দরকার আছে নাকি নাই? যেরকম দরকার আছে নাকি নাই? জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আইন চলতে হবে কার? এবার নিজের শরীরের দিকে একটু তাকান। মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের নখ পর্যন্ত 16 আনা বডির মালিককে। কথা কয় না? 16 আনা বডির মালিককে। 16 আনা বডির মালিক আল্লাহ। এবার আপনারা বলেন, 16 আনা বডির মালিক আল্লাহ, এবার আমার মাথার চুলগুলি আইন মানে কার? জোরে কর না কার? যে চুল কাটে তার আইন মানে, আইন কি চুলে মানে, দাড়িতে মানে, মুছে মানে? কেউ তো মানে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে হাতের নখগুলি বড় হয় নাকি হয় না? নখগুলিও তো বড় হয়। তাহলে হাতের নখ আইন মানে আল্লাহ, চুল আইন মানে আল্লাহ। চোখ দিয়ে দেখি এই আইনটা কার, কান দিয়ে শুনি আইনটা কার, হাত দিয়ে ধরি আইন কার, পা দিয়ে হাঁটি আইনটা কার? সবগুলি যেহেতু আল্লাহ, তাহলে দুনিয়াও চালাতে হবে কার হুকুম দিয়া? যেরকম কার হুকুম দিয়া? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমি, গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে। এবার আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য অনেক চেষ্টা করলো। এলো হজের মৌসুম। যেরকম কিসের মৌসুম? এলো হজের মৌসুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে বসে এলান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ হবে না? কোরআন তেলাওয়াত করতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে এলান দিয়ে বসে বসে। এবার এলো হজের মৌসুম। কুয়েত থেকে, কাতার থেকে, নাজরান থেকে, তারপরে আপনার পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে, লিবিয়া থেকে, ফিলিস্তিন থেকে অনেক হাজী সাহেবরা আসছে হজ করার জন্য। কারণ হুজুরের আগেও মানুষেরা কাবা ঘর হজ করতো না ভাই, হজ করার জন্য আসছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। আবু জাহেল মনে মনে ভাবলো, ইট ইজ হাই টাইম, এটাই আসল সময়।
মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার এটাই উপযুক্ত সময়, এটা মনে মনে ভেবে সে চলে গেল তাবুতে। তাবুতে এখন না বিল্ডিং টিল্ডিং আছে, আগে আছিল তাবু মরুভূমির ভিতরে, কাবার চতুর্দিকে তাবুতে। তাবুতে চলে গেল আবু জাহেল, যাই বলছে এই তোমরা কোত্থেকে আসছো? আমরা ফিলিস্তিন থেকে। কয় শোনো। তোমরা কোত্থেকে আসছো? আমরা নাজরান থেকে। শোনো। তোমরা কোত্থেকে আসছো? কই যে আমরা আসছি লিবিয়া থেকে। কয় শোনো। তো আমাদের দেশে একটা মানুষ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে একটা মানুষ পাগল হয়ে গেছে, পাগল, নাম তার মুহাম্মদ। ওই কাবাগরের সামনে বসে বসে কি জানি পড়তেছে, আর কি জানি পড়তেছে বসে বসে। তোমরা কিন্তু কেউ এই পাগলের কাছে যাবে না, পাগল কি বলে তাও শুনবে না। অর্ডার কয়টা? যাও যাবে না, কি বলে তা শোনাবো যাবে না। এবার ওরা চিন্তা করলো, আবু জাহেল যখন চলে গেল, এবার ওরা চিন্তা করলো কি রে, আমার দেশে কত পাগল আছে রাস্তাঘাটে পাওয়া যায়, ঠিক না? তো পাগল নিয়ে তো প্রেসিডেন্ট সাহেবের মাথা ব্যথা হবে কেন? পাগল নিয়ে তো একজন চৌকিদারের কোনো মাথা ব্যথা নাই। এই পাগলের বিরুদ্ধে প্রেসিডেন্ট যখন লেগে গেছে পাগলের বিরুদ্ধে, তাহলে এটা মনে হয় ভিন্ন রকমের এক পাগল হইতে পারে। চলো একটু দেখে আসি মক্কা শরীফের পাগলটা কেমন। চলো দেখে আসি মক্কার পাগলটা কেমন। তারা ওই পাগলের পথ দেখায় দিছে, ঠিক কিনা? বাঁশ দিয়ে তৈরি করা হতো, চিকন চিকন নদীর উপরে, নিচেও একটা বাঁশ, উপরে আর একটা বাঁশ, এটা দিয়ে মানুষ পার হয়। এটার নাম কি? এটার নাম কি? আপনারা নিজের এলাকায় কি বলেন? সাধু বলেন না হাইকিয়া বলেন? এই আসল না বলবেন। এই যে হাইকিয়া ভালো করে চিনছেন, হাইকিয়ার ওই মাথায় একটা পাগল বসে আছে। একটা ছেলে হাইকিয়া বাড়ি পাড়তে গিয়ে যখন মাঝামাঝি গেল, যাওয়ার পর বলছে এই পাগল, আমি কিন্তু সাঁতার টাতার জানি না, সর্বনাশ, হাইকিয়া ধরে নাড়া দিস, যদি নাড়া দিস আমি মরে কিন্তু মরে যাব। এবার পাগল বলতেছে কে রাস্তা সাঁকতে পার হচ্ছে, আমার তো মনেই ছিল না, সে না আমার স্মরণ করে দিল। যেরকম ঠিক না ভাই? তো কে পাগল হয়েছে মক্কা শরীফে কেউ তো জানতো না, আবু জাহেল স্মরণ করে দিল। যেরকম ঠিক কিনা? এবার তারা বলল চলো দেখে আসি মক্কা শরীফের পাগলটা কেমন, একটু দেখে আসি চলো। তবে কানে আঙ্গুল দাও, জাহাপনা প্রেসিডেন্ট সাহেব দুইটা অর্ডার করেছেন, কি করা যাবে না, পাগলের কাছে যাওয়াও যাবে না, কি বলে শোনাও যাবে না, কাজে কানে আঙ্গুল মারো। কানে আঙ্গুল দিয়ে তারা চলে গেল পাগলের কাছে। যাই দেখে কি আশ্চর্য ধরনের ব্যাপার। আগেই বলেন আল্লাহু আকবার। পাগল তার দূরের কথা, এত সুন্দর মানুষ তো কখনো জীবনে চোখে দেখি না। আল্লাহু আকবার। হুজুরের এত সুন্দর করে, চাঁদের চাইতে আরো সুন্দর করে হুজুরকে যিনি বানাইছেন তিনি কে? আরো জোরে বললেন তিনি কে? এত সুন্দর চেহারা। কাছে গিয়া তারা চেহারা দেখে ওরা নিজেরই পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। নিজেরা পাগল হয়ে গেল। খুব দুইটা গোলাপের পাপড়ি চাইতে আরো সুন্দর, নিচে কালো দাড়ি, উপরে কালো কুচকুচে কালো মোষ, চোখের সাদা অংশ নীল নীল ভাব, কালো অংশ একবারে কুচকুচে কালো, চেহারাটা দেখতে চাঁদের চাইতে আরো সুন্দর। তারা চিন্তা করলো দাড়িগুলি আবক্ষ বিলম্বিত, সুশ্রবী মণ্ডিত, এত সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ। এটা দেখিয়া ওরা মনে মনে ভাবলো যে পাগল তো দূরের কথা, এরকম মানুষ তো জীবনে কখনো দেখিও নাই, শুনিও নাই। এবার তারা মনে মনে ভাবতে লাগলো চেহারা দেখতে যদি এত সুন্দর হয়, হুজুর কি এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কে? মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও হুজুর, আপনাকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, মনে হয় আপনি যেরকম সৃষ্টি হতে চেয়েছিলেন আল্লাহ আপনারে ওই রকম ভাবে সাজিয়েছে। সেই কালে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখতে গিয়া রূপের মোহে পড়ে সঙ্গীশ্বরের সুন্দরী যুবতীরা কমলা কাটতে গিয়া, মালটা কাটতে গিয়া
হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, ওরা টের পায় নাই। জোরে কোন ঠিক না ভাই? ওরা টের পায় নাই। ওরা যদি আমার হাবিবকে দেখতো হাত কাটতে কাটতে কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পাইতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশে জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশে জুলাইখা থি, खुदा खुद जिसमें आशिक हो ओ है सूरत मोहम्मद की। अल्लाहु আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মোহে পড়ে, রূপের মোহে পড়ে পাগল হইয়া, রূপের মোহে পড়ে জুলাইখা পাগল পারা হয়ে গিয়েছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখিয়া স্বয়ং রব্বুল আলামিন নিজেই পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলা যায় না? এবার ওরা বলবো যে কানের থেকে আঙ্গুল খুব, প্রিয় ভাইরা আমার, এরা এবার বলবো যে কানের থেকে আঙ্গুল খুব। পাগল আমরা জীবনে দেখছি, দাঁতে ময়লা, নাকে ময়লা, মুখে ময়লা, জামা কাপড় ছেঁড়া, জামার বুতাম তো নাই, বুতাম থাকলে উপরেটা নিচে লাগায়, নিচেরটা উপরে লাগায়। যেরকম ঠিক না? পাগল তো আমরা দেখছি জীবনে। এই পাগল দেখতে এত সুন্দর, না জানি কথা বলি আরো কত সুন্দর। কানের থেকে আঙ্গুল খোল। আল্লাহু আকবার বলেন। কানের থেকে আঙ্গুল খুলল, হুজুর তেলাওয়াত করছেন কোরআন কারীম, যার কাছে নাজিল হচ্ছে তিনি যদি তেলাওয়াত করে না জানি কত সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। الله أكبر বলেন। সূরা আর-রহমান প্রত্যেকটা আয়াতের শেষে নুন আর নুন দিয়ে যিনি মিলিয়ে দিলেন তিনি কে? আবার ওখানে দাল আর দাল দিয়ে মিলিয়ে দিলেন কে? হুজুর তেলাওয়াত করছেন, তাই হুজুরের তেলাওয়াত তাদের কান ছিদ্র হইয়া কানের ভিতর দিয়া, তাদের কানের ভিতর দিয়া কলিজায় গিয়ে আঘাত করলো, কলিজায় গিয়ে হুজুরের তেলাওয়াত আঘাত করলো। এবার কলিজায় গিয়ে তেলাওয়াত আসর করার কারণে এবার তারা নিজেরাই নিজেদের অজান্তেই আবেগে বিহবল হইয়া পাগল পারা হইয়া নিজেরাই নিজেদের জবান থেকে উচ্চারিত হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হয়ে গেছেন নাকি ভাই? প্রিয় ভাইরা আমার, তাহলে একটু ভালো করে খেয়াল করেন, কোরআন যদি এত সুন্দর হয়, কোরআন তেলাওয়াত শুনে যদি তারা ইসলাম গ্রহণ করে ফেলে, সবাই যখন হাজী সাহেবরা ইসলাম গ্রহণ করে ফেললো, এবার আবু জাহেলের মাথাটা খারাপ হইয়া উল্টা ও পাগল হয়ে গেল। ও পাগল হয়ে গেল, কি রে চাইলাম কি আর হইলটা কি? আল্লাহু আকবার বলেন। কাজেই যত কোরআনের বিরোধিতা করা হয় ততই জনপ্রিয়তা বাড়ায় দেয় কে? আল্লাহ পাক জনপ্রিয়তা বাড়ায় দেয়। একজনকে বিরোধিতা করতে করতে জেলখানায় 13 বছর আটকে রাখলা, উনি তো আর হায়াত পায় নাই। যদি হায়াত পাইতেন, এখন যদি একটা মাহফিল করতে পারতেন বাংলার জমিনে, দেখতা কত কোটি লোক হয়। জোরে বলেন ঠিক কিনা? আর আরেকজনকে মালয়েশিয়ায় পাঠাইয়া দিলা, 4-5 বছর বিদেশে ছিল, এবার দেশে আসলো, যেখানেই যায় লক্ষ লক্ষ মানুষ আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি না? তাহলে যতই করো বিরোধিতা ততই বাড়াইয়া দেয় আল্লাহ পাক জনপ্রিয়তা। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার একটু কান লাগায় মাথা কাটায় চিন্তা করেন, কোরআন
পড়তে যদি অত সুন্দর হয়, শুনতে যদি অত সুন্দর হয়, এবার ওই কোরআন দিয়ে যদি ব্যক্তি হয়, ভালো করে খেয়াল করেন, ব্যক্তি হয়, পরিবার হয়, সমাজ হয়, রাষ্ট্র হয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব যদি কোরআনুল কারীম দিয়ে হয়ে যায়, সুন্দর হবে নাকি হবে না? জোরে কর। কেমন সুন্দর হবে একটু দেখেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে জাতি, যে এলাকার লোকেরা কোরআনকে মানবে, শুধু খতম কোরআন নিয়তে নয়, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনকে মান্য করে নিজে চলবে, পরিবার চালাবে, ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি চালাবে, এরকম দল বোধহয় বাংলাদেশে নাই। জোরে বলেন না, আছে নাকি নাই? তবে দুঃখের বিষয়, এই দলটাই হইল ইসলাম বিরোধী যারা, তাদের টার্গেট হইল ওই দলটা, কোরআনওয়ালা দলটা। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তারা আল্লাহর কোরআনওয়ালা দলের নেতৃবৃন্দকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইয়া একের পর এক হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, হত্যা করতে করতে হাজার হাজার মারবাপ, হাজার হাজার হত্যা করেছ, লাশ উপহার দিয়েছ সারা দেশে। বঙ্গভবনে লাশ, গণভবনে লাশ, সংসদ ভবনে লাশ, ছাদের উপরে লাশ, নদীর নিচে লাশ, সাগরে লাশ, ধান খেতে লাশ, খালে বিলে সব জায়গায় লাশ উপহার দিয়েছ। আর আরেকদিকে জায়গায় জায়গায় আব্বার মূর্তি সেটিং করেছ। ঠিক কিনা? ওই লাশগুলি মেরেছ, মানুষগুলি মেরেছ, আর জায়গায় জায়গায় আব্বার মূর্তি সেটিং করেছ। আব্বার মূর্তি তোমাদেরকে ক্ষমতায় রাখতে পারে না। যেরকম বলেছে তোমরা আব্বারে বানাইছো জাতির পিতা। যেরকম কিসের পিতা? ছাত্র সমাজ আন্দোলন করে দেখাই দিল, গলায় দড়ি লাগাইয়া নামা, টেনে টেনে নামানো হলো, ভেঙ্গে ফেলা হলো, আর ছাত্র সমাজ বুঝাইয়া দিল তোমরা যারা জাতির পিতা কও, ওর গলায় আসলে জুতার পিতা। যেরকম ঠিক কিনা? এরা জাতির পিতা হইতে পারে না। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণা কার? রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে যদি ব্যক্তি হয়, ব্যক্তির দাম বাড়বে না কমবে? আল্লাহু আকবার বলেন না। ব্যক্তির দাম যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? এবার কোরআন দিয়ে যদি রাষ্ট্র হয়, দেশ হয়, সমাজ হয়, কেমন উপকার হবে দেখেন। কোরআন ছাড়া হওয়ার কারণে জায়গায় জায়গায় চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, আর তারা দেশের টাকা, দেশের সম্পদ $300 বিলিয়ন চুরি করেছে। কত হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে। চুরি করলে কি হবে? এরপরে এমন বিপদে পড়েছে, বেশি বিপদে পড়লে তো আপনারা একটা দোয়া পড়েন, দোয়ার নাম কি? আরো জোরে কন্যা, দোয়াটার নাম? দোয়ার নাম হলো দোয়া ইউনুস। কিন্তু ওরা যে বিপদে পড়েছে, তাদের কপালে ভাগ্যে দোয়া ইউনুসও নাই। জোরে কন ঠিক কিনা? কেন নাই আপনারা কি জানেন? কারণ তারা পালিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যে লোকটার ক্ষমতায় বসাইছেন, এই লোকটার নাম হতো ইউনুস। জোরে বলেন ঠিক কিনা? এই লোকটার নাম ইউনুস। এবার দোয়া ইউনুস করতে গেলে ইউনুস নাম তো মুখ দিয়ে আসে, কই যায় কামড় মারে। জোরে কোন ঠিক কিনা? এবার দেখছেন আল্লাহ পাক কি সিস্টেমটা করলেন। দোয়া ইউনুস তো কপালে নাই। আল্লাহু আকবার বলেন। আবার দোয়া ইউনুস আমরা জানি না কি জানি না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তবে দুঃখটা রাখবো কোথায়? পালাইয়া টের পায় না, দোয়া পড়ারও টাইম নাই, কপালেও নাই। কারণ দোয়ার নামও ইউনুস, যে ক্ষমতায় আছে তার নামও ইউনুস। 16-17 বছরের সাজানো সংসার। যেরকম ঠিক কিনা? এবার বুঝো মজা। কোরআন দিয়ে যদি সমাজ হতো, দেশ হতো, রাষ্ট্র হতো, তাহলে কি হতো? রব্বুল আলামিন বলছেন কোরআনের দিকে তাকাও। কোন দিকে? কোরআনের দিকে তাকিয়ে দেখো। ওয়ালাউ أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم الله أكبر বলেন।
কোরআন দিয়ে যদি সমাজে সমাজ চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমাজ আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করে চলবে, কোরআন অনুযায়ী চলবে। রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। দেখেন না আফগানিস্তানের দিকে একটু তাকাইয়া, আল্লাহু আকবার বলেন। পাথরের ভিতর দিয়া স্বর্ণ, এমন এমন ডায়মন্ড, এমন এমন জিনিস যিনি বের করে দিচ্ছেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? আর বেদিন রাষ্ট্রের ভিতরে দাবানলের আগুন জ্বালায় দিল কে? আল্লাহ। আল্লাহু আকবার বলা যায় না? অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাম করে, জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনবে, আরেকটা হলো রব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা আমি খুলে দেব। আল্লাহু আকবার বলা যায়। প্রিয় ভাইরা আমার, আর এটা হলো দুনিয়ার শান্তি। কিসের শান্তি? এটা হলো দুনিয়ার শান্তি। আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে যাবে, কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, চুরি থাকবে না, জিজ্ঞাসা থাকবে না, হত্যার দর্শন থাকবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এটা হলো দুনিয়ার শান্তি। পরকালের শান্তিটা কি হবে? জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত তুলে দেখান। কারা কারা জান্নাতে যেতে চান? তোমার কি জান্নাতে জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত তুলে। তাহলে দেখেন এবার আল্লাহ পাক কি বলেন। যারা কোরআন অনুযায়ী দুনিয়া, সংসার, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা পরিচালনা করবে, এই জাতীয় লোকগুলি হাসরের ময়দানে রাব্বুল আলামিন কি বলেন দেখেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারা, ও আমার বান্দারা, যারা আমার প্রতি ঈমান এনেছ, আমাকে ভয় করে চলেছ, আজকে তোমরা, তোমাদের কোনো ভয় নাই, পরকালেও ভয় নাই, কোনো টেনশন নাই। তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো, যার যার স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে ঢুকো। যেরকম সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। তোমাদের জন্য আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যখন যাবে, এখন তো অনেক রোগ আছে, শরীরে অনেক রোগ আছে কিনা? অনেক রোগ আছে। হাঁটতে ব্যথা, বসলে ব্যথা, কোমরে ব্যথা, পেশাব পায়খানা, এটা একটা কষ্টের কাজ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জান্নাতে যখন মানুষগুলি যাবে, পেশাবও করা লাগবে না, পায়খানাও করা লাগবে না, ঘুমানোও লাগবে না। জান্নাতে কোনো রাত্রি থাকবে না, দিন আর দিন। কারণ রাত্রি দরকার হয় দুর্বল হওয়ার কারণে। জোরে কোন ঠিক কিনা? আমরা দিনের বেলায় কাজকর্ম করি, দুর্বল হয়ে যাই, রাতের বেলায় ঘুমাই। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমকে আমি বানায় দিলাম শান্তির বাহন। দিনের বেলায় কাজ করেছ, আড়াই মনের বস্তা মাথায় টেনেছ, রিক্সা চালিয়েছ, ঠেলা গাড়ি চালিয়েছ, অন্যের জমিনে কাজ করেছ, পুরা শরীর থেকে এনার্জি ক্ষয় হয়ে গিয়েছে, চামড়া ক্ষয় হয়ে গিয়েছে। রাব্বুল আলামিন এবার বলেন কি বলেন জানেন? রাব্বুল আলামিন বলেন দিনের বেলায় ক্ষয় হওয়া শক্তি ঘুমের ভিতর দিয়া আমি আল্লাহ পূরণ করে দেই। এটা কে করে কত? আচ্ছা, আমরা ঘুমাই, ঘুমের কথা একটু বলি। আমরা ঘুমাই চোখ দিয়া। বলেন কি দিয়া? চোখ দিয়া, কান দিয়ে আমরা ঘুমাই। অনেক একটু ভালো করে খেয়াল করেন, সুখের কাজ দেখা, রঙিন রঙিন দেখতে খুব ভালো লাগে, ঠিক না? হাতের কাজ নরম মসৃণ, সব জিনিস স্পর্শ করতে হাত খুব পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? তারপরে পায়ের কাজ হলো হাঁটা, মনের কাজ হলো চিন্তা করা। আর মনে মনে যদি কেউ পোলাও, কুরমা, বিরিয়ানি পাকায়, ঘিয়ের দাম যত বেশি হোক কোনো অসুবিধা যেরকম না আছে।
মনে মনের কাজ হলো রঙিন রঙিন কল্পনা করা। এবার আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেল, ঘুম এসে গেল। এবার কি মনের রঙিন চিন্তা আছে, কানের রঙিন শোনা আছে, চোখের দৃশ্য আছে, হাত আর চলে না, পা আর চলে না, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও যখন ঘুমিয়ে যায়, ঘুম যখন চলে আসে, তখন গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব একত্রিত হয়ে মহাজোট হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি মানাকুম বিল-লাইলি ওয়ান-নাহার। তোমরা যে রাতের বেলায় ঘুমাও আর দিনের বেলায় ঘুমাও, এটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার না, এটা কার? আল্লাহু আকবার বলে জোরে বলেন না, এটা কার? প্রিয় ভাইরা আমার, এবার তো জান্নাতে ঢুকবেন। এখন যে শরীর, এই শরীর নিয়ে জান্নাতে ঢুকে আপনি করবেন কি? একজন বুড়া মানুষকে নবীজি বলছেন, এই বুড়া সাহাবী, বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। বুড়া মেয়ে তো কাঁদতে একবারে হয়রান। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না, তার তো আমার উপায়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়া সাহাবীকে বলেন, বুড়ো তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ পাক তোমাকে 33 বছরের যুবক বানায় দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে ভালো করে, 1 নাম্বার 33 বছরের যুবক। কয় নাম্বার? 33 বছরের যুবক। 2 নম্বরে হলো তুলুহুম 60 যিরাআ আলা সূরাতি আবিহিম আদম। আল্লাহু আকবার বলেন। তাদের লম্বা হবে 60 হাত। কয় হাত? এবার এখন যে আমাদের গায়ে শক্তি আছে, শরীরটা যেরকম মোটা, 60 হাত লম্বা বডির ভিতরে এই শক্তি যদি থাকে, বডি চালাতে পারবো না, অন্য চালাবো কেমনে? যেটা বলেন ঠিক না? এবার আল্লাহ নবী বলেন, ওয়া উতিয়া মিআতু কুওয়া। আল্লাহু আকবার বলেন। 100 যুবকের সমান শক্তি রব্বুল আলামিন ওই জান্নাতি যুবকের শরীরে ঢুকাইয়া দিবেন। এবার আপনি বলেন, 100 যুবকের শক্তি, বডিটা এরকম চিকন যদি হয় তাহলে কি মানাবে? জোরে বলেন না, মানাবে না। 60 হাত লম্বা বডি এরকম চিকন, 100 যুবকের শক্তি, দেখতে তো সুন্দর লাগবে না, মানাবে না। এই জন্য আল্লাহ নবীজি বলেন, বডিটাকে আল্লাহ পাক 7 হাত মোটা বানাইয়া দিবেন। কয় হাত? এবার 7 হাত মোটা, কয় হাত লম্বা? 60 হাত লম্বা। শক্তি কয়জনের? 100 জনের শক্তি গায়ে দেওয়া হবে। আর কি করা হবে দেখেন, চেহারা যদি সুন্দর না হয় তাহলে তো হবে না। ওয়াউজুহুম কাল কামারি ফি লাইলাতিল বদর। আল্লাহ নবী বলেন, পূর্ণিমার রাত্রিতে আকাশের চাঁদের চেহারা যেরকম প্রত্যেকটা মানুষের চেহারা রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই রকম সুন্দর বানাইয়া দিবে। এমন জান্নাতে কি আপনারা যাইতে চান? যাইতে চান? কারা কারা চান? তো হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআন আলা, ঘরে ঘরে জালো। আল হাদিস আলা, ঘরে ঘরে জালো। বিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার হুর যদি 70 থেকে আরো বেশি হয় তাহলে কোনো অসুবিধা আছে নাকি? শক্তির অভাব আছে নাকি? জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বুড়া গুলিকে আল্লাহ পাক জোয়ান বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহর ধারণা দেখছেন? এই হলো কোরআন মানলে পরে দুনিয়ার সুবিধা আর পরকালের সুবিধা। আল্লাহু আকবার বলবেন না? আর যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, কোরআনের মাহফিলকে বন্ধ করবে, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আলেম ওলামা দেখলে সইতে পারে না, খালি কয় মৌলবাদ আর মৌলবাদ আছে নাকি নাই। আলেম দেখলেই বলে রাজাকার, দেখলেই বলে মৌলবাদী, দেখলেই বলে স্বাধীনতা বিরোধী। এটা তাদের রূপ হয়ে গেছে। যেটা ঠিক না ভাই? তবে আশার আলো হলো এই, জনগণ আগের মতো এই ট্যাগগুলি এখন আর খায় না। এখন বাংলার জনগণ বুঝে জালিমদেরকে কেমনে দৌড়াতে হয়। ঠিক না ভাই? যারা এই শ্রেণীর মানুষ, কোরআন ইসলাম ভালো লাগে না। আগে তো ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা ছিল। এদের নাতি পতি বর্তমানে আছে নাকি না? তাদেরকে আল্লাহ পাক নূর দিয়েছেন। তাদের দুনিয়ার শাস্তিটা কি দেখেন, পরকালেরটাও দেখেন, এরপরে মনে যান। রাজি আছেন কিনা? রব্বুল আলামিন তাদেরকে নূর দিয়া দিলেন, ইয়া
মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার কোরআন যাদের ভালো লাগে না, ইসলাম যাদের ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, এইরকম লোক আগের যুগে ছিল, বর্তমান যুগে বোধহয় না। যাদের ভালো লাগে না আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ও দুনিয়ার জিনেরা আর মানুষেরা, যদি আমার বিধান ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, ইসলামী দল ভালো না লাগে, তাহলে কি করো? আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা। যারা আব্বা আব্বা করো, তোমার আব্বা যদি কোনো আকাশ বানায় থাকে, ওই আকাশের নিচে যাও, ঘোষণাকার। যদি কোনো জমিন বানায় থাকে, ওই জমিনের নিচে যাও। যারা কালমার্স, লেনিন, মাও সেতুং সমাজতন্ত্র অনুসরণ করো, তোমাদের নেতারা যদি কোনো আকাশ বানায় থাকে, ওই আকাশের নিচে যাও, ওই জমিনের উপরে যাও, ফাংফুজু, বেরিয়ে যাও, ঘোষণাকার। আল্লাহ বলেন, আমার আকাশের নিচে, আমার জমিনের উপরে থাকতে হলে আমার গোলামি করতে হবে। যেরকম ঠিক কিনা? এবার আকাশের দিকে একটা আঙ্গুল উঁচু করেন, ডান হাতের এই সাত আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করেন, চিৎকার মেরে বলেন, আমরা গোলাম কার? জোরে বলেন না, কার? কার্ল মার্কসের গোলাম না, লেনিনের গোলাম না, ধর্মনিরপেক্ষতাবাদের গোলাম না, জাতীয়তাবাদের গোলাম না, আমরা গোলাম কার? সন্দেহ আছে কোনো? এই গোলামের পরিচয় দিতে হবে। শুধু নামাজে নয়, রোজায় নয়, হজে নয়, যাকাতে নয়, ব্যবসা বাণিজ্যে নয়, গোলামীর পরিচয় দিতে হবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতেও গোলামি চলবে কার? প্রিয় ভাইরা আমার, এরপরে আলাপ করেন, বেরিয়ে যা। আমারটা ভালো লাগে না, আমার জায়গা থেকে বেরিয়ে যা। এই দুনিয়ার যত অফিস আদালত আছে, যদি আপনি বসের কথা না শুনেন, বস কি বলবে? আমারটা ভালো লাগে না, আমার অফিস থেকে বাইরে। আমারটা ভালো লাগে না, আমার অফিস থেকে বাইরে। স্কুল কলেজে যারা লেখাপড়া করে, ভর্তি ফরম আছে নাকি নাই? ভর্তি ফরমের ভিতরে নিয়ম কানুন আছে নাকি নাই? নিয়ম যদি লঙ্ঘন করে একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেওয়া হয়, এরপরে লাল কালি দিয়ে নাম কেটে বলা হয়, আমার স্কুল কলেজে ঘোরাফেরা করবার পরবা, আমার স্কুল কলেজের নিয়ম কানুন, মাদ্রাসার নিয়ম মানবা না, আমার মাদ্রাসায় থাকার কোনো অধিকার নাই, নাম কেটে বার করে দেয়। ঠিক না? এবার আপনারা আমি বলেন, ফাংফুজু, আমার কোরআন ভালো লাগে না, তাইলে বাইরে। তাহলে কি করো? বের হয়ে যাও। তবে জেনে রাখো, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি রব্বুল আলামিন আকাশ, উপরে আকাশ দিয়া, নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, বেরিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। 16 বছর ক্ষমতায় থাকা, লুটপাট করে খায়া, বাংলার জমিন থেকে যারা পালিয়েছ, বর্ডার থেকে পালিয়েছ, জোরে বলা ঠিক কিনা? বাংলার সীমানা থেকে পালিয়েছো, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে পালিয়েছো, আল্লাহর আকাশ থেকে পালাইতে পারছে নাকি? আল্লাহর জমিন থেকে পালাইতে পারছে নাকি? ইন্ডিয়ার আকাশের মালিককে, জমিনের মালিককে। বাংলাদেশে আল্লাহ আছে, ইন্ডিয়া বোধহয় আল্লাহ নাই। বাংলাদেশে আজরাইল আছে, ইন্ডিয়া বোধহয় নাই। তাইলে বাংলার জমিনের কিলানি, গুতানি, লাঠি খাওয়া থেকে পালাইতে পারছো, আল্লাহর দরা থেকে পালাইতে পারো না। আল্লাহ কোন মানুষের মতো না। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, চরলক্ষ্মীগঞ্জ মরহুম হাফেজ শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 88তম তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী দিবসের শেষ লগ্নে এসে কয়েকবার দরুদ সালাম করে তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের দরুদ সালাম সোনার মদিনায় হুজুরের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, সকলের আরওয়ার করে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার উসিলা বানাইয়া দাও। আল্লাহ তাআলা
মাহফিল উপলক্ষে অত্র এলাকা থেকে আশপাশ থেকে বিভিন্ন ভাইরা বোনেরা অনেক টাকা পয়সা চাউল ডাল দান করেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই টাকা পয়সা সময় শ্রম যা দান করেছে সবগুলি কবুল করে তাদের আমল নামায় পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার এক বান্দি সন্তান সম্ভব রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমার এই বান্দি ফাইমা নামক বোনকে সুন্দর করে তুমি একটি ফুটফুটের সন্তান দান করে দাও। আল্লাহ সহজভাবে দান করে দাও। মা এবং বাচ্চাকে সুস্থ রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা নুরুদ্দিন ফাইমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দোয়া চেয়েছেন রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমার হাবিব বলেছে যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, এমন স্ত্রী মারা গেল স্বামী তার স্ত্রীর প্রতি রাজি আছে খুশি আছে, এরকম অবস্থায় যদি মারা যায় ওই স্ত্রীকে আল্লাহ পাক সরাসরি জান্নাত দান করেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে তুমি জান্নাত দান করে দাও। তার স্বামীকে তুমি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো, হক্কানি আলেম বানায় দাও। অত্র এলাকাবাসীর মন মানসিকতায় মাদ্রাসার দিকে তুমি যোগাইয়া দাও। উস্তাদদেরকে কবুল করো। আল্লাহ তাআলা 88তম মাহফিল রব্বুল আলামিন, তার মানে অনেক মানুষ এই মাদ্রাসা থেকে বেরিয়েছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা অনেক উস্তাদরা দুনিয়া থেকে চলে গেছে। মাদ্রাসা মাহফিলের শুরু থেকে যারা ছিলেন আল্লাহ হাফেজ শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ আরো যারা বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদের কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে জড়িয়ে অত্র এলাকায় শান্তি কায়েম করে দাও। তোমার খাস রহমত এবং বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ বড় বড় হাক্কানি আলেম তৈরি হবে, পয়দা হবে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন নাই, কারো আব্বা আম্মা দুনিয়া থেকে একেবারেই বিদায় হয়ে গেছে, আব্বাও নাই আম্মাও নাই, কারো শ্বশুর শাশুড়ি নাই, উস্তাদ আসাতিজা পীর মুর্শিদ উলামায়ে কেরাম আল্লাহ তাআলা যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরে সওয়াব পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা প্রচন্ড ঠান্ডা শীতকে উপেক্ষা করে গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা বসে আছে। আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া তাকাও। পড়ে গিয়া জিস पर नजर बंदा तू मौला कर दिया, आ गया जिस दम में जुश कतरों को दरिया कर दिया। हर हमेशा देने क्यों तैयार है, जो न मांगे उससे मुंह बेजार है। अगर अपनी मौत से कोई बाशर नहीं, समा सो बरस की है पल की खबर नहीं। इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो, भाई उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनाता व किना আযাবান নার। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে দয়া করে মেহেরবানি করে শিফায়ে আজলা কামিলা নসিব করে দাও। প্রিয় ভাইরা আমার জন্য একটু দোয়া করবেন, অসুস্থ বুকও ব্যথা, গলাও ব্যথা, দোয়া করুন প্রিয় ভাইরা। আল্লাহ যেন তার এই নগণ্য গোলামকে কোরআনুল কারীমের জন্য যোগ্য খাদিম হিসেবে তৈরি করেন, দুনিয়া এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করেন। যা যা দরকার, সুস্থতা দরকার, কণ্ঠস্বর দরকার, আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে ইলম কালাম তার এই গোলামকে দান করে বলি আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.